আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মাছ মারার উদ্দেশ্যে। একটি বিলের মধ্যে একটি পুকুর, গিয়ে একসাথে দুইটি মাছ আমার ছিপে উঠে যায়। মাছ দুটো খুবই ছোট মাছ ছিল, তেলাপিয়া মাছ যেটাকে আমরা বলে থাকি সেইটা, কিন্তু একসাথে দুইটি মাছ তুলেছিলাম। এরপর আমার সাথে ছিল আমার ছেলে হাসনাত এবং তার ভাই, চাচাতো ভাই রিয়ান, মানে আমার ভাইয়ের ছোট ভাইয়ের ছেলে। আমরা আসলে দিনটাকে খুব উপভোগ করেছি আজকে। সকাল থেকে প্রচুর মাছ ধরেছি আজকে আমরা। মাছ মারার ব্যাপারটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল, এবং জায়গাটি ছিল খুবই সুন্দর এবং মনোরম। চারিদিকে ধানের আবাদি ফসল, ধানের জমি, এবং মাঝখানে একটি পুকুরটা ছিল এবং প্রচুর বাতাস। পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর। এরপরে পরিবেশের সাথে মাছ মারার যে একটা অনাবিল আনন্দ, সেটা আমরা একসাথে উপভোগ করেছি। পরিবেশ এবং মাছ মারার যে সৌন্দর্য, অনেকগুলো মাছ পেয়েছি। সবগুলো মাছ মারার ভিডিও হয়তো আপনাদের দিতে পারছি না, কিন্তু আমরা হয়তো অল্প কিছু মাছ মারার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। সব থেকে ভালো লাগা ছিল যে হালকা রোদ, হালকা বাতাস, এবং জায়গাটা ছিল সব থেকে সুন্দর। যদিও বিলের মধ্যে পুকুরটা ছিল, যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল, কিন্তু কষ্ট হলেও আমরা সেখানে গিয়েছি, কারণ মাছ মারা আমাদের খুব পছন্দের একটা কাজ। হাসনাত এবং রিয়ান দুজনেরই খুব প্রচণ্ড শখ তাদের মাছ মারতে যাওয়ার। তাই ঘুম থেকে উঠে, যেহেতু তাদের আজকে স্কুল ছুটি, তাই আর বসে থাকিনি, দুজনকে নিয়ে হাঁটা দিয়েছিলাম মাছ মারার উদ্দেশ্যে। যাওয়ার কথা ছিল এক জায়গায়, যাওয়ার পথে আমার এক বন্ধুর সাথে দেখা, সে বললো যে না, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, আমার একটা ছোটো পুকুর আছে, সেখানে যাওয়া হোক। এই যে আপনাদের পরিবেশটা, সেখানে গিয়েছিলাম মাছটা মারার জন্য। এই যে পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর একটি পরিবেশ। দেখুন কত সুন্দর একটি জায়গা। খুব ভালো লাগার একটা মুহূর্ত ছিল আমাদের জন্য আজকে সকাল থেকে দিনটি। খুবই মজা লাগছিল। অবশেষে হাসনাতের ছিপে একটি মাছ উঠে যায়। বেশিরভাগ মাছই মারা হয়েছে তেলাপিয়া মাছ, হয়তো রুই বা অন্য মাছ খুব কম পেয়েছি আমরা, তেলাপিয়া মাছটাই বেশি পেয়েছি। জায়গাটা দেখুন কত সুন্দর। এরপর আমাদের রিয়ান সাহেব, সেও একটি মাছ তোলার চেষ্টা করছিল, কিন্তু মাছটা আর উঠে নাই, মাছটা ফসকে যায়। অবশেষে তার ছিপে আরও একটি মাছ ধরা পড়ে, সে খুব আনন্দিত, উল্লাসিত। অনেক মাছই ধরেছে, কিন্তু সবগুলো মাছের আমরা ভিডিও ফুটেজ নিতে পারিনি মাছ মারার জন্য। খুবই সুন্দর লাগছিল, জায়গাটা ছিল খুবই সুন্দর, এবং আমরা অনেকক্ষণ সকাল গিয়েছিলাম, সেই সকাল 10টা বা 10:30 এরকম সময়ে মাছ মারা শেষ করেছি, মোটামুটি বেলা 1টার দিকে। পাশেই ছিল কচু ক্ষেত। আমরা হয়তো আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু আমরা তো আসলে এত মাছ পাবো বা এত মাছের লাগবে এরকম কোনো চিন্তাভাবনা নিয়ে যায় নাই। সেখান থেকে আমরা মাছ আর অনেক মাছ ধরেছি, এই জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, চলে আসলাম। আমাদের সাথে ছিল মাহাম আর আমার বন্ধু লোক এবং শামসুদ্দিন। তারা আমাদের সাথে পুরোটা সময় ছিল, আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছিল। শামসুদ্দিনের পুকুর। অবশেষে আমাদের মাছ মারা দেখার জন্য এক চাচা দূর থেকে এসেছিলেন, তিনি আমাদের মাছ মারাটিকে অনেকক্ষণ ধরে উপভোগ করলেন এবং আমাদের সাথে দীর্ঘ সময় কাটালেন। জায়গাটা দেখুন কত সুন্দর একটি জায়গা, খুবই ভালো একটা জায়গা ছিল। অবশেষে আমরা মাছ মারা শেষ করে বাড়ি ফেরার চিন্তা ভাবনা শুরু করলাম, যে অনেকক্ষণ মাছ মেরেছি, আর না থাকি, বাসার দিকে আগাই। এই বলে আমরা হাঁটা শুরু করেছিলাম। পথটি ছিল খুবই দুর্গম, এবং যাওয়া এবং আসার পথটা ছিল খুবই কষ্টসাধ্য। ওই যে দূরে গাছগুলো দেখছেন, ওইটা হচ্ছে আমাদের মেইন পাকা রোড, সেখানে আমাদেরকে পৌঁছতে হবে। আমরা বিলের মধ্য দিয়ে দুর্গম পথ দিয়ে হাঁটতে শুরু করেছি, বা সেখান থেকে সেখানে মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা সেখানে যাচ্ছিলাম। পথটি ছিল খুবই দুর্গম এবং কষ্টসাধ্য। হাসনাত এবং রিয়ান, তারা দুজনে স্যান্ডেল হাতে নিয়ে হাঁটা শুরু করেছে। তারা, আমরা এগুলোকে জমির আইল বলে থাকি, এগুলোর মধ্যে দিয়ে হাঁটতে তাদের কষ্ট হচ্ছে, কারণ এর আগে তারা কখনোই এরকম রাস্তায় হাঁটেনি, এবং রাস্তার মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় প্রচণ্ড কাদা ছিল। তারা বারবার পড়ে যাচ্ছিল বা
নিজেকে আটকাতে পারছিল না, পা পিছলে যাচ্ছিল। তারপরেও তারা মনের মধ্যে যেহেতু অনেক আনন্দ ছিল, মাছ মারার একটা আলাদা ভালো লাগা কাজ করছিল, যার জন্য তারা কষ্ট হলেও সেখানে যাওয়ার জন্য প্রচুর উদগ্রীব ছিল এবং গিয়েছে এবং মাছ মারতে পেরেছে এবং তারা খুবই আনন্দিত মাছ মারতে পেরে। পথগুলো ছিল খুবই কাদাযুক্ত পথ, হাঁটা ছিল অত্যন্ত কষ্টদায়ক। তারা বারবার হেলে পড়ে যাওয়ার একটা উপক্রম, নিজের পা আটকাতে পারছিল না কাদার মধ্যে। তারপরেও তারা খুব আনন্দে ছিল, রিল্যাক্সে ছিল, কারণ তারা প্রচুর মাছ মারতে পেরেছে, প্রচুর মাছ পেয়েছে। এই জন্য তাদের মনের মধ্যে আলাদা আলাদা রিয়ান পড়ে যেতে লেগেছিল একবার। পথটা ছিল খুবই কাদাযুক্ত। এই যে দেখুন কি পরিমাণ কাদা, এই কাদা পার হয়ে তারা মাছ মারতে গিয়েছিল। আমরা যাওয়ার সময় ভিডিওটি নেই নাই, ভাবলাম যে ফেরার পথে নেব, এই জন্য ফেরার পথে ভিডিওটি নিয়েছি। আইলের রাস্তা খুবই কাদা, তাই এর জন্য ওরা জমির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেছে। এই অবশেষে রাস্তার খুব কাছাকাছি এসে জায়গাটি খুব সুন্দর ছিল, এই জন্য ওরা ভালো রাস্তা পেয়ে একটু দৌড় দিয়েছে আর কি। তারা খুব ছোট মানুষ, কিন্তু তাদের দিনটি ছিল যেহেতু শনিবার, স্কুল ছুটি ছিল, দিনটি ছিল তাদের জন্য খুব ছুটির দিন হিসেবে তারা খুব এনজয় করলো, মাছ মারলো এবং কাদাযুক্ত দুর্গম পথ পাড়ি দিয়ে অত দূর গেল, অনেক মজা করেছে তারা আজকে। অবশেষে আমরা আমাদের মিশন শেষ করে পাকা রাস্তায় উঠতে সমর্থিত হয়েছি। পাকা রাস্তায় আসতে পেরে তারা খুবই আনন্দিত, কারণ অনেকক্ষণ কাদার মধ্যে দিয়ে তারা হাঁটাহাঁটি করেছে। এখন তারা নির্বিঘ্নে পায়ে স্যান্ডেল দিয়ে রিল্যাক্সে হাঁটতেছে দুজন মিলে, এরা দুই ভাই। দেখুন আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওরা একটু আগেই চলে এসেছে, আমরা ভিডিও করার জন্য একটু দেরিতে এসে পৌঁছেছি। এই যে দেখুন মাছ পেয়েছি আমরা, দুই ভাই মাছগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। পরে আমাদের মধ্যে এক চাচা এসে যোগ দিয়েছে, উনি অনেক মজার একজন মানুষ।